তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 10 চ্যাপ্টার নম্বর 2 সরল সুদ কষার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে কিন্তু আমরা সরল সুদ কষে 1 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু সমস্ত কিছু কভার করেছে। ওকে, এবং সেখানে কিন্তু কভার করেছে। তো সেই ভিডিওগুলো তোমরা যেটা দেখোনি তো অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসবে, এবং সেই ভিডিওগুলো কিন্তু আমি একটা প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই সেই প্লেলিস্টে ক্লিক করলে তোমার কিন্তু সরল সুদ কষার যে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখতে পারো। ওকে, তো স্টুডেন্টস, এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে যে 16 নম্বর অঙ্কটি রয়েছে সেই 16 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। মানে কি, আসলাম চাচা অবসর নেওয়ার সময় কতগুলোতে 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং পোস্ট অফিসে জমা রাখেন, কিছুটা ব্যাংকে রাখেন এবং বাকিটা পোস্ট অফিসে রাখেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% এবং 6% বলেছে। তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন আমাকে এখানে বার করতে বলেছে। মানে কি বলতো, আসলাম চাচার কাছে 1 লক্ষ টাকা ছিল, সে 1 লক্ষ টাকা কিছুটা পোস্ট অফিসে রাখেন এবং কিছুটা বলতো ব্যাংকে রাখেন। ওকে, তো এবার কি বলতো, সেখানে তিনি ব্যাংকের যেটা সরল সুদ ছিল সেটা ব্যাংকে এখানে বলেছে, ব্যাংকে সরল সুদ বলেছে এখানে সে 5% এবং যেটা পোস্ট অফিসে বলেছে সরল সুদের হার বলেছে 6%। ঠিক আছে, তাহলে এবং তিনি বলতো সুদ বাবদ মোট, অর্থাৎ পোস্ট অফিসে যে টাকা সুদ পান এবং ব্যাংকে যে টাকা সুদ পান সে দুটো মিলেই কিন্তু তিনি 5,400 টাকা সুদ পান। তাহলে আমাকে এখানে বার করতে হবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। ওকে, তো এটা অনেক সিম্পল অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করবো বলতো, আমরা প্রথমে এখানে লিখবো, আমরা এখানে প্রথমে কি লিখবো, তো ধরি এখানে কি এটা কত নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো প্রথমে এখানে আমরা কি লিখবো বলতো, ধরি আসলাম চাচা, কি বলতো, আসলাম চাচা। ঠিক আছে, ধরি আসলাম চাচা পোস্ট অফিসে, কি বলতো, পোস্ট অফিসে পোস্ট অফিসে এক্স টাকা জমা করেন। ঠিক আছে, আসলাম চাচা মোট কত টাকা পেয়েছিলেন, 1 লক্ষ টাকা পেয়েছিলেন। তো আমি ধরে নিলাম তিনি পোস্ট অফিসে এক্স টাকা জমা রাখলেন। তাহলে ব্যাংকে কত টাকা জমা রাখলেন বলো তো, তাহলে অতএব ব্যাংকে ঠিক আছে টাকা জমা করেন। তাহলে কত টাকা হবে বলো তো, কারণ তিনি কত টাকা পেয়েছেন, 1 লক্ষ টাকা পেয়েছিলেন। 1 লক্ষ টাকার মধ্যে তুমি যদি ব্যাংকে না পোস্ট অফিসে যদি এক্স টাকা রাখেন তাহলে ব্যাংকে কত টাকা রেখেছিলেন বলো তো, তাহলে 1 লক্ষ টাকা থেকে এক্স টাকা বাদ দিতে হবে। তো যে টাকাটা পাবো সেই টাকাটা তিনি কোথায় রেখেছিলেন, ব্যাংকে রেখেছিলেন। তাহলে আমরা কি করবো বলতে, 1 লক্ষ টাকা থেকে, তাহলে আমরা কি করবো বলতো, এই 1 লক্ষ টাকা থেকে এই এক্স টাকা কি বলতো বাদ দিব, তো এত টাকা, তাই না। তাহলে তিনি এত টাকা কোথায় জমা রেখেছিলেন বলতো, তাহলে এখানে ব্যাংকে রেখেছিলেন। তাহলে কি লিখলো তো এখন, ঠিক আছে, এখন পোস্ট অফিসের ক্ষেত্রে কি বলতো, পোস্ট অফিসের ক্ষেত্রে ঠিক আছে। তাহলে পোস্ট অফিসে আসল টাকা মানে, আর টাকা কত টাকা জমা রেখেছেন, এক্স টাকা, মানে আসল কত টাকা, এক্স টাকা। তাহলে আমরা এখানে কি লিখব বলতো, আসল। ঠিক আছে, তা আসল পি ইকুয়াল টু কত হতে বলতো, এক্স টাকা, তাই তো। এবার কি বললো, পোস্ট অফিসের সুদের হার কত বলেছে বলতো, সুদের হার দেখো, পোস্ট অফিসে সুদের হার কত বলেছে বলতো, 6% বলেছে, 6%, তাই না। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত টাকা, এক্স টাকা, সুদের হার কত, 6%। তারপর কি বলেছে বলতো, এবার সময় বলেছে, কত বলেছে বলতো, এখানে সময়টা বলে দিয়েছে প্রতি বছরে। ঠিক আছে, মানে ওই টাকা প্রতি বছর, অবশ্যই কি বলেছে বলতো, প্রতি বছর বলেছে। তাহলে সময়টা কত বলতো, সময় অর্থাৎ কি বলতো টি, তাহলে কত বলতো 1 বছর। তো অতএব কি বলতো সুদ, তাহলে কত বলতো, অতএব সুদ আই তাহলে কত বলতো, পিটি আর বাই 100। তাহলে লেখো পি ইন্টু টি ইন্টু কি বলতো আর বাই 100, তাই না। এটা কি বলতো এত টাকা, মানে এটাকে সুদ। তাহলে পি মানে কত বলতো আসল, তো এখানে আসল কত রয়েছে বলতো এক্স টাকা, তো বসিয়ে দাও এক্স টাকা, ইন্টু রয়েছে ইন্টু
টি, টি বলতে কি বলতো সময়, তো এখানে সময় কত রয়েছে 1 বছর, তাহলে তোমরা 1 লিখে দাও, ইন্টু কি বলতো আর, আর বলতে সুদের হার, সুদের হার কত হচ্ছে 6, তাহলে এখানে 6 লিখে দাও, বাই কি হলো তো 100। তাহলে কিন্তু সুদ কত বেরোলো বলো তো, এই টাকাটা বেরোলো না সুদ, এটা কার ক্ষেত্রে সুদ বেরোলো বলো তো, এটা পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ কত টাকা, এত টাকা না, অবশ্যই। এবার কি বলো তো, আমরা আবার ব্যাংকের ক্ষেত্রে সুদটা বার করে নেবো, ঠিক আছে। তাহলে এখানে কি বলতো ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে কি বলো তো, ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল তাহলে কত টাকা হবে, আসল, তাই তো। তাহলে কত টাকা হবে দেখো তো, ব্যাংকের ক্ষেত্রে এত টাকা জমা করেন, মানে 1 লক্ষ মাইনাস এক্স টাকা, তাহলে লিখে দাও 1 মাইনাস কিলো তো এক্স, এত টাকা, তাই তো। সুদের হার, সুদের হার মানে কি বলো তো আর, তাহলে সুদের হার কত রয়েছে 5%, তাহলে এখানে লিখে দাও 5%, তাই তো। এবার কি বলেছে সময়, সময় এখানে কত বলেছে বলো তো 1 বছর বলেছে, মানে প্রতি বছর, প্রতি বছর মানে কি 1 বছরে বলেছে, আমাকে 1 বছর হিসেব করতে বলেছে, মানে কি 1 বছর, অর্থাৎ কি বলো তো সুদ আই, তাহলে কত বলো তো পিটিআর বাই 100, পি ইন্টু টি ইন্টু কি বলতো আর বাই কি হবে 100 হবে, তাই তো। পি বলতে আসল, আসল কত রয়েছে এটা, তাই তো, এটা বসিয়ে দাও তাহলে 1 লক্ষ মাইনাস কি বলতো এক্স ইন্টু টি, টি বলতে কি সময়, সময় কত রয়েছে 1, তাহলে 1 ইন্টু আর, আর বলতে কত বলতো 5, তাহলে এখানে 5 বসিয়ে দাও, বাই কি বলতো 100, 100 কি বলতো এত টাকা না। তাহলে দেখো তো পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ কত টাকা, এত টাকা, এবং ব্যাংকের ক্ষেত্রে সুদ কত টাকা, এত টাকা। এবার ওখানে কন্ডিশন একটা দিয়ে রয়েছে, কি দেওয়া রয়েছে বলতো, তিনি সুদ বাবদ মোট 5,400 টাকা পান, কোনটা বলতো সুদ বাবদ মোট 5,400 টাকা পান, মানে ব্যাংকের যেটা সুদ আর পোস্ট অফিসের যেটা সুদ রয়েছে দুটো মিলিয়ে তিনি কত টাকা পান বলতো 5,400 টাকা পান। তাহলে আমি পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ বার করলাম এত টাকা, এবং ব্যাংকের ক্ষেত্রে সুদ বাড়লাম এত টাকা, তাই না। তাহলে এই টাকাটা আর এই টাকাটা যদি আমি যোগ করি তাহলে কত টাকা পাবো বলো তো 5,400 টাকা পাবো। তাহলে এই টাকাটা আমি কি সমান যোগ করে সমান করতে পারি, যেটা তিনি প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পেয়েছিলেন তার সঙ্গে সমান করে দিতে পারি, তাই না। তাহলে কি বলতো আমি লিখতে পারি না অ্যাকর্ডিং টু কোশ্চেন, ঠিক আছে, কি বলতো অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কত বলতো এত টাকা, তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ কত টাকা, এত টাকা, লিখে দাও এক্স ইন্টু 1 ইন্টু 6 বাই কি বলতো 100 প্লাস, তাহলে কি হলো তো এটা ব্যাংকের ক্ষেত্রে সুদ কত এত টাকা, তাহলে ব্যাংকের ক্ষেত্রে ওটা যোগ করে দিলাম 5 মাইনাস কি হলো তো এক্স ইন্টু কি হলো তো 1 ইন্টু কি হলো তো 5 বাই কি হলো তো 100। দেখো তো এটা হবে না, তাহলে এই পোস্ট অফিসের সুদ আর ব্যাংকের সুদ দুটো মিলিয়ে কত 5,400 টাকা, তাহলে এর সঙ্গে আমি সমান করে দিলাম 5,400 টাকা, ঠিক আছে। দেখো বুঝতে পারলে কিনা, কত টাকা বলেছে 5,400 টাকা বলেছে, তাই না। তো এটা টাকা 300, তাহলে সমান হবে। তাহলে এই দুটো ক্যালকুলেশন করে আমি এটা ক্যালকুলেশন করে কি বার করবো বলতো, এখান থেকে যে এক্স এর যেটা মান রয়েছে সেটা আমার বার করে নেবো, ঠিক আছে। তাহলে এবার এখানে দেখো তো আমি এটার যদি নিচেটা যদি লসাগু করি তাহলে কত 100ই হবে না, তাহলে তাহলে কত বলো তো 100, তাই তো। তাহলে 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হবে, তো 1 দিয়ে উপরেটা গুণ করলে যা আছে তাই হবে, মানে কি বলতো 6x হবে না, তাহলে এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স, আর 6 দিয়ে এক্সকে গুণ করলে 6x, 6x প্লাস রয়েছে প্লাস, ঠিক আছে। তারপর 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হবে, আর 1কে উপরে যদি গুণ করে যা হবে তাই হবে। তাহলে আমি এটা যদি গুণ করে দিই তাহলে কত হবে 5 লক্ষ, তাই না, মাইনাস কি বলো তো 5x ইকুয়াল টু, তাহলে কত বলো তো এটাই হবে 5 4 0। দেখো তো এটা হবে না, অবশ্যই এটা হবে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু উপরেরটা মুছে দিলাম, ঠিক আছে, তোমাদের উপরেরটা হয়ে গেছে লেখা নিশ্চয়ই, তাহলে আমি উপরেরটা কিন্তু মুছিয়ে দিলাম। তাহলে এবার দেখো তো এখানে কি হয়, এখানে 6x রয়েছে, এখানে কি 5x রয়েছে, মানে 6x থেকে আমি যদি 5x বাদ দিই তাহলে কত x হবে, কি x হবে প্লাস x হবে। তাহলে এখানে কি হলো তো x লিখলাম, ঠিক আছে, বা x প্লাস, তাহলে কি হলো তো দেখো তো এখানে কি 5 লক্ষ হবে না, তাহলে 5 লক্ষ লেখো, 5 লক্ষ বাই, তাহলে কি বলতো 100 হবে, বাই কি বলতো 100 ইকুয়াল টু, তাহলে কত বলতো এটাই হবে, মানে কি বলতো 5 4 0, তাই না। দেখো তো 5400 এর নিচে কোনো কিছু আছে নাই, মানে কত আছে বলো তো 1 আছে। তাহলে কি এবার আমি কোনাকুনি গুণ করতে পারি না, যদি আমি 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি বলতো এটাই হবে, মানে কি বলতো x প্লাস 5 লক্ষ হবে,
তাই না? এবার ইকুয়াল টু রয়েছে, তাহলে 100 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কি হলো তো 5 4 0 ইন্টু কি 100ই হবে না, তাই তো? এবার আমি যদি এক্স 100 মানে কত বলো তো, এখানে কি দুটো শূন্য বাড়বে, মানে কি বলো তো দুটো শূন্য। আমি যদি 100 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে দুটো শূন্য বেড়ে যাবে, তাই তো? তাহলে এবার যদি এটা ইকুয়াল টু এদিকে যদি আসে, এটা এদিকে প্লাস রয়েছে, এদিকে যদি আসে তাহলে কি বা মাইনাস হবে। তা আমি কি লিখতে পারি বলো তো, বা তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কি বলে এটা 5 4 4টে শূন্য মাইনাস কি বলো তো 5 1 2 3 4 5, তাই না? 1 2 3 4 5। তাহলে কি বলো তো এটার থেকে 5,40,000 টাকা থেকে আমাকে 5 লক্ষ টাকা বাদ দিতে হবে। তাহলে 5,40,000 টাকা থেকে আমি যদি 5 লক্ষ টাকা বাদ দিই তাহলে কত হবে, শুধু 40,000 পড়ে থাকবে, মানে হলো 4 1 2 3 4, তাই না? তাহলে কত হাজার টাকা বলো তো, এটা টাকা হবে, মানে এক্স এর মান তাহলে কত বড় বলতো 40,000। তাহলে এক্স আমি কি ধরেছিলাম বলো তো, ধরে আসলাম চাচা পোস্ট অফিসে এক্স টাকা জমা করেছিলেন, তাই না? তাহলে পোস্ট অফিসে তিনি কত টাকা জমা করেছিলেন, এক্স টাকা। তাহলে এক্স এখানে কত টাকা বেরোলো 40,000 টাকা। তাহলে কি এবার আমি অ্যান্সার লিখতে পারি না, অতএব আসলাম চাচা কি হলো তো, আসলাম চাচা পোস্ট অফিসে টাকা জমা করেন, কত টাকা বলো তো 40,000 টাকা, 40,000 টাকা, তাই তো? অতএব কি বলতো, এবং এখানে অতএব না, এবং কি বলতো, এবং কি বলতো ব্যাংকে, কি বলতো ব্যাংকে টাকা জমা করেন, তাহলে কত বলতো এটা হবে, মানে কি 1 লক্ষ মাইনাস এক্স, তাহলে কি 1 লক্ষ মাইনাস করলে এক্স, মানে কি বলতো, তাহলে 1 লক্ষ মাইনাস কি বলতো 40,000, মানে কত বলতো 60,000 টাকা, তাই না? মানে কত বলতো 60,000 টাকা। তাহলে কি বলতো তিনি পোস্ট অফিসে কত টাকা জমা রেখেছিলেন 40,000 টাকা। তাহলে কি বলতো, এবং তাহলে ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন বলতো 60,000 টাকা। তাহলে কি বলতো এটা কি হবে আমাদের, কি বলতো আনসার, এটা কিন্তু টাকা হবে, ঠিক আছে? এটা কি বলতো আনসার। তো দেখো তো তাহলে কত ইজি না। তাহলে ফার্স্ট আমরা কি করবো বলতো, ধরে নেবো পোস্ট অফিসে এক্স টাকা রেখেছিলেন, তারপরে কি বলতো ব্যাংকে তিনি তাহলে কি 1 লক্ষ মাইনাস এক্স টাকা জমা করেছিলেন, তাহলে এক্স টাকা দিয়ে আমরা সুদ বার করবো পোস্ট অফিসের ক্ষেত্রে, আর 1 লক্ষ মাইনাস এক্স টাকা দিয়ে আমরা ব্যাংকের ক্ষেত্রে সুদ বার করবো। তাই যে দুটো সুদ বার হবে সেটাকে আমি প্লাস করে দেবো। আর সুদ বাবদ মোট এখানে বইয়ে একটা কন্ডিশন দেওয়া রয়েছে 5400 মানে 5,400 টাকা, সেটার সঙ্গে সমান করে দেবো। আর সেখান থেকে এক্স এর মান বার করব, যেটা এক্স এর মান কত বলতো বলতো 40,000। তাহলে পোস্ট অফিসে তিনি 40,000 টাকা জমা করেছিলেন, তারপর বলতে কি ব্যাংকে তাহলে জমা করেছিলেন কত টাকা। তাহলে আমি কি বলতো 1 লক্ষ থেকে 40,000 টাকা বাদ দেবো। তাহলে 1 লক্ষ টাকা থেকে যে 40,000 টাকা বাদ দিই মানে কত হলো 60,000 টাকা। তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন 60,000 টাকা। তাহলে দেখ কত ইজি স্টেপ না। অবশ্যই জাস্ট তোমাদের শুধু এটা আমি আগে বলেছিলাম, তোমাদের জাস্ট শুধু করতে হবে কি বলতো, তোমাদের শুধু যে ডেটাগুলো দেওয়া থাকবে সেই ডেটাগুলো একটু জাস্ট কালেক্ট করতে হবে জেনে শুনে, বাস তাহলে অঙ্ক ফিনিশড। ওকে, তো স্টুডেন্টস এখন যে নেক্সট নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর যে 17 নম্বর অঙ্কটি রয়েছে সেই 17 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে রেখাদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে দিলেন, ঠিক আছে? ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 7%। তো 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1,280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখে। তাহলে দেখো তো আমি 17 নম্বর যে অঙ্কটি করলাম না, 16 নম্বর অঙ্কটি, সেই 16 নম্বর অঙ্কটি কিন্তু সেম টু সেম এই 17 নম্বর অঙ্কটি। ওকে, তাহলে আমরা ঠিক ওই একই নিয়মে আমরা করব। তাহলে এখানে কি দুটি ব্যাংক ছিল, ধরি আমরা কি বলতো দ্বিতীয় ব্যাংক। তো এখানে কি বলেছে বলতো, তিনি দুটি ব্যাংকে ভাগ করে দিয়েছিলেন টাকাটা। তাহলে কি বলতো একটি ব্যাংকে বার্ষিক 6% সরল সুদের হার আর অন্য একটি ব্যাংকে বলতো 7%, তাই তো? তাহলে আমরা কি বলতো দুটি ব্যাংকে ডিভাইড করবো। একটি বলতে যেটা অন্য ব্যাংক আছে সেটা বলতে দ্বিতীয় ব্যাংক। কি বলতো ধরি দ্বিতীয় ব্যাংকে, কি বলতো দ্বিতীয় ব্যাংকে টাকা জমা করেন, তাহলে কত টাকা বলতো এক্স টাকা। এটা কি বলতো আমরা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে অতএব কি বলতো প্রথম ব্যাংকে, কি বলতো প্রথম
ব্যাংকে। তাহলে টাকা জমা করেন তাহলে কত টাকা হবে বলো তো? তাহলে মোট টাকা কত ছিল? 10,000 টাকা। তাহলে সেই 10,000 টাকা থেকে যদি আমি এক্স টাকা যদি বাদ দিই, তাহলে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা নিশ্চয়ই তিনি প্রথম ব্যাংকে জমা করেছিলেন, তাই তো? তাহলে এটা বাদ করে দাও, মাইনাস কি বলতো এক্স, তাহলে কি বলতো এত টাকা, তাই না? তাহলে কি বলতো এত টাকা। তাহলে এবার কি বলেছে বলতো? এবার আমাকে বার করতে হবে কি সেম টু সেম প্রসেসে। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে যে সুদ রয়েছে সেটা আমরা বার করব, তারপর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে যেটা সুদ রয়েছে সেটা বার করব, এবং সেই দুটো যোগ করে দেবো। ঠিক আছে, যোগ করলে কত পাবো বলতো? 1280 টাকা পাবো, তাই না? এখানে বলেছে তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান। তাহলে কি বলতো? প্রথম ব্যাংক লিখব, প্রথম ব্যাংকের ক্ষেত্রে, প্রথম ব্যাংকের ক্ষেত্রে। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে কী বলো তো? এখানে কী বলতো? টাকা কত রয়েছে? এত টাকা। তাহলে আসল, প্রথম ব্যাংকের ক্ষেত্রে কী বলো তো? আসল। তাহলে পি ইকুয়াল টু কত বলো তো? 10,000 মাইনাস কী বলতো এক্স, এত কী বলতো টাকা। এবার কী বলতো? সময়। তাহলে কত বছর বলেছে? সময় মানে টি, মানে কত বছর বলেছে? 2 বছর, তাই না? 2 বছর বলেছে। তারপর কি বলেছে বলতো? এখানে সুদের হার, সুদের হার। সুদের হার কত হলো তো এখানে বলতো? বলেছে এখানে 6%। তারপর না সরি, প্রথম ব্যাংকের ক্ষেত্রে বলেছে এখানে বলতো 6% এবং অন্য 7%। তাহলে এখানে কী বলতো? 7%। ঠিক আছে, কী বলতো? 7%। অর্থাৎ কী বলতো? সুদ, সুদ তাহলে কত বলতো? আই ইকুয়াল টু কি পি টি আর বাই কী বলতো? 100, তাই না? পি বলতে এখানে কত? আসল, আসল কত রয়েছে? 10,000 মাইনাস এক্স। তাহলে 10,000 মাইনাস এক্স করে দাও। ঠিক আছে, 10,000 মাইনাস কী বলতো? এক্স ইন্টু কী বলতো? টি, টি বলতে সময়, সময় এখানে কত রয়েছে? 2 বছর। তাহলে ইন্টু কী বলতো? 2 বছর ইন্টু কী বলতো? আর, আর বলতে কি সুদের হার কত হচ্ছে? 7 বাই কী বলতো? 7 ইন্টু কী বলতো? 7 বাই কী বলতো? 100। দেখো তো এটা হবে না? অবশ্যই। এবার কী বলতো? এটাই কী বলতো? প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ এত টাকা এগুলো। এবার আমরা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বার করব, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল কত টাকা বলতো? আসল। তাহলে পি ইকুয়াল টু কত টাকা বলতো? এক্স টাকা, তাই না? সময়, তাহলে সময় কত দূর আছে? টি হবে, মানে টি মানে কত? 2 বছর, এখানে 2 বছর বলেছে। তারপর কী বলছে? সুদের হার, সুদের হার মানে কী বলতো? আর, তাহলে আর এখানে কত দৌড় আছে বলতো? 6% দৌড় আছে, 6%। অর্থাৎ কী বলতো? সুদ হবে। তাহলে সুদ কী বলতো? আই ইকুয়াল টু কী বলতো? পি ইন্টু টি ইন্টু আর বাই কী বলতো? 100, তাই না? এটা হবে। তো পি বলতে এখানে কী বলতো? আসল। তাহলে আসলটা এখানে কত টাকা রয়েছে বলতো? এক্স টাকা। তাহলে এক্স টাকা বসিত ইন্টু টি বলতে কি সময়, সময়টা কত রয়েছে? 2 বছর। তাহলে 2 ইন্টু কী বলতো? আর, আর বলতে কি সুদের হার কত রয়েছে? 6 বাই কী বলতো? 100। এত কিলো তো টাকা। তাহলে প্রথমটার ক্ষেত্রে বলতে কি? প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ এত টাকা এবং দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ এত টাকা। এবং বই এখানে বলেছে প্রথম ব্যাংকের সুদ মানে সুদ বাবদ মোট তিনি 1280 টাকা পান। তাহলে এই টাকাটা এবং এই টাকাটা যদি আমি যোগ করি তাহলে কোন টাকা পাবো বলতো? 1280 টাকা পাবো। ঠিক আছে, তাহলে কি আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না? কি বলতো? অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু বলতো কোশ্চেন। তাহলে কি এই টাকাটা 10,000 মাইনাস এক্স ইন্টু কী বলতো? 2 ইন্টু কি 7 বাই কী বলতো? 100, তাই তো? প্লাস তাহলে কী হবে? এই টাকাটা মানে কী বলতো? এক্স ইন্টু 2 ইন্টু কী বলতো? 6 বাই কী বলতো? 100 ইকুয়াল টু তাহলে কী বলতো? 1280 টাকা, 1200 কী বলতো? 80। দেখো তো এটা তাহলে সমান হবে না? আর এখান থেকে ক্যালকুলেশন করে আমি কী বলতো? এক্সের মানটা বার করে দেবো। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এইটা কিন্তু লেখানো হয়ে গেছে, তাই তো? এটা মাঝেরটুকু আমি মুছে দিলাম। তাহলে এখানে কী বলতো? বা হবে, তাই না? কী বলতো? বা। তাহলে লসাগু কত বলতো? 100 হবে। তাহলে এই 100 দিয়ে যে 100কে ভাগ করে তাহলে 1 হবে, তো 1 দিয়ে যে এটাকে যদি গুণ করি তাহলে কি এটাই হবে। মানে কী বলতো? 10,000 মাইনাস কী বলতো? এক্স ইন্টু কী বলতো? 14 প্লাস রয়েছে প্লাস, তাহলে কত বলতো? 6 2 12, 12x। তাহলে কত বলতো? 12x। তাহলে ইকুয়াল টু কত বলতো? 1280 হবে। 1200 কত? 80। দেখো তো এটা না? বুঝতে পারলে কি না? অবশ্যই। তাহলে কি বলতো? 1280 নিচে কোনো কিছু নাই মানে কত আছে? 1ই আছে। তাহলে বা, তাহলে এটাকে প্রথমে 14 দিয়ে যদি গুণ করি তাহলে কি বলতো? 14 4টা 0 মাইনাস কি বলতো? 14x প্লাস কি বলতো? 12x বাই কি বলতো? 100ই হবে। দেখো তো এটা হবে না? অবশ্যই। তো এটা নিয়ে কি বলতো? 1280 বাই কত বলতো? 1। তো এবার যদি আমি যে কোনাকুনি গুণ করি তাহলে কত হয় বলতো? প্রথমে এটা মাইনাস করে দাও, তাহলে বা,
তাহলে কত হবে 14, 4টা শূন্য মাইনাস কী হলো তো 14 থেকে 2টা যদি বাদ 12টা যদি বাদ দিই তাহলে কি 2x হবে, -2x হবে। তাহলে বাই কত হলো তো 100 ইকুয়াল টু কী হলো তো 1280 বাই কত 1 আছে। তাহলে এবার কি আমি কোনাকুনি গুণ করতে পারি না? তাহলে 1 দিয়ে যদি এটাকে প্রথমে যদি গুণ করি তাহলে কত হলো তো, তাহলে কি 14, 4টা শূন্য মাইনাস কী হলো তো 2xই হবে ইকুয়াল টু এটা দিয়ে যদি এবার এটাকে গুণ করি তাহলে কত হলো তো 1280 ইন্টু কি 100ই হবে, তাই না? মানে কত হলো তো 1280 ইন্টু 100 মানে কত হলো তো 3টে শূন্য হবে, তাই না? লাস্টে কত হলো তো 3টে শূন্য। দেখো তো এটা হবে না, 100 দিয়ে যদি এটাকে গুণ করে তাহলে এটাই হবে। মানে কি বলতো 12, 8, 3টে শূন্য হবে। তো এটা যদি এদিকে আসে এদিকে যদি আসে তাহলে কী বলতো মাইনাস হবে। তাহলে বা আমি লিখতে পারি -2x ইকুয়াল টু তাহলে কত হবে 12, 8, 3টে শূন্য মাইনাস কী বলতো 14, কটা শূন্য 1টা 2টা 3টা 4টা। দেখো তো বুঝতে পারলে কি না? তাহলে এখানে কত হলো তো বা -2x ইকুয়াল টু কী হলো তো মাইনাস কত হলো তো 12,000, তাই না? 12,000 হবে না, এখানে মাইনাস রয়েছে এখানে মাইনাস, তাহলে কি 2টে মাইনাসে কি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু কত হলো তো, তাহলে 12,000 বাই কী হলো তো 2 হবে। 2 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হলো, হাজার হবে বলো তো 6,000, তাই না? কত হাজার টাকা বলো তো 6,000। তাহলে এক্স আমি কি ধরেছি মূলত দ্বিতীয় ব্যাংকে টাকা রাখেন, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখার মূলত 6,000 টাকা। তাহলে আমি অ্যান্সার লিখবো অতএব, ঠিক আছে? তাহলে আমি কী লিখবো বলো তো, তিনি দ্বিতীয় ব্যাংকে কী হলো তো দ্বিতীয় ব্যাংকে টাকা জমা করেন, তাহলে কত টাকা বলো তো 6,000 টাকা, তাই না? এত টাকা। অতএব কী হলো তো এবং, ঠিক আছে? অতএব নাহলে এখানে লিখবে এবং প্রথম ব্যাংকে টাকা জমা করেন, তাহলে কত টাকা হলো তো 10,000 মাইনাস কি এক্স না, মানে কত হলো তো 10,000 মাইনাস কিলো তো 6,000 মানে কত হলো তো 4,000। এত কী হলো তো টাকা। দেখো বুঝতে পারলে কিনা, একদম ইজি স্টেপ, জাস্ট তোমাদের শুধু বুঝতে হবে প্রথম অঙ্কটা যে আমি 16 নম্বর অঙ্কটি যেভাবে করেছিলাম সেম টু সেম অঙ্ক কিন্তু 17 নম্বর অঙ্কটা। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো অবশ্যই। তো আজকে এই পর্যন্ত, এর নেক্সট ভিডিওতে আমরা কী করবো বলো তো 18, 19, 20 এই তিনটি যে অঙ্কটি রয়েছে এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে বলেছিলাম আমরা কিন্তু এই 5টা অঙ্ক আলোচনা করব, কিন্তু অঙ্কটি আলোচনা করা হলো না কারণ এখানে আমার টেকনিক্যাল কিছু প্রবলেম রয়েছে যার কারণে কিন্তু আলোচনা করলাম না। তো আমি কী করব নেক্সট ভিডিওতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো 3টি অঙ্ক নিয়ে আলোচনা করবো। ওকে স্টুডেন্ট, তো স্টুডেন্ট তোমাদেরকে ভিডিও ভালো অনেক ভিডিও লাইক করবে এবং ভিডিও অনেক শেয়ার করে দেবে। তো স্টুডেন্টস আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা নেক্সট ভিডিওতে। তো তুমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।